হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা জানেন আমরা ট্রাভেল ম্যানিয়া থেকে মাঝে মধ্যেই বিভিন্ন ট্যুর অ্যারেঞ্জ করে থাকি। এ পর্যায়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত নিঝুম দ্বীপ। এই জায়গাটা আমি আগে কখনোই এক্সপ্লোর করি নাই। এই ফার্স্ট টাইম নিঝুম দ্বীপে গিয়েছিলাম। এখানে কোথায় থাকবেন, কি খাবেন, খরচ কীরকম, এই বিস্তারিত নিয়েই এই ব্লগটি। আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি, আমরা নিঝুম দ্বীপে যাওয়ার পথে যে ট্রলার ভ্রমণ করেছিলাম, অর্থাৎ হাতিয়া থেকে নিঝুম দ্বীপ যাচ্ছি। এর আগে ব্যাকগ্রাউন্ডটা বলি, আমরা হাতিয়া থেকে তাস্ট্রিপ ৩ লঞ্চে আমরা প্রথমে হাতিয়া পৌঁছাই ঢাকার সদরঘাট থেকে। সেখানে নেমে আমরা একটা হোটেলে নাস্তা করি, দেন ট্রলার যোগে আমরা নিঝুম দ্বীপের উপরে দিকে যাত্রা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সফরসঙ্গী বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষজন, তারা ফ্যামিলি নিয়ে এসছেন। আমাদের সকলেরই টার্গেট হচ্ছে নিঝুম দ্বীপ, মনপুরা এবং চরফ্যাশন এক্সপ্লোর করা। এ পর্বে শুধুমাত্র আমরা আপনাদেরকে নিঝুম দ্বীপই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিঝুম দ্বীপ অলরেডি ল্যান্ড করেছি। আমাদের ভ্রমণ পিপাসু আমাদের যে ভাইয়েরা ছিলেন, তারা অলরেডি নেমে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা যে হোটেলটাতে ছিলাম, এই হোটেলটার নাম হচ্ছে সোহেল রিসোর্ট। এটা এখানকার কয়েকটা আবাসিক হোটেল আছে, এর মধ্যে এটাই সবচেয়ে ভালো আমাদের কাছে মনে হয়েছে। ভাড়া নিবে দুজনের যে সিট আছে, এতে আপনার ২,০০০ বা ১,৮০০ টাকার মতো পড়বে। এখন আপনারা দেখছেন আমরা নিঝুম দ্বীপ থেকে বিকেলবেলা, অর্থাৎ এখান থেকে একটা অটো নিয়ে আমরা একটু চলে এসেছি এখানকার যে একটা অভয়ারণ্য আছে। এখানে আমাদের আসলে টার্গেট ছিল, এখানে আমরা বনের ভিতরে ঢুকে হরিণ দেখব, যদিও দুর্ভাগ্যক্রমে আমরা হরিণ দেখতে পারি নাই। দেন আমরা চলে গেলাম ঝাউবনে। ঝাউবনের এই জায়গাটা বেশ সুন্দর। এর অপোজিটেই সুন্দর একটা বিচ আছে, যদি ওই বিচটা এখান থেকে প্রায় ১০ কিলো দূরে হয়, আমরা আর দেখতে পারিনি। এটা আপনারা দেখছেন নামার বাজার, যে একটা সমুদ্র সৈকত। আমরা একদম সূর্যাস্তের সময় গিয়েছিলাম, এটাকে লাভ পয়েন্ট বলে। এই লাভ পয়েন্টের পাশেই আপনার একটা ক্যাম্পিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে। যারা ক্যাম্পিং পছন্দ করেন, তাঁবুতে রাত কাটানো, এখানটাতে থাকতে পারেন, পরিবেশ সুন্দর। দেন আমরা আবার নামার বাজারে চলে আসলাম সন্ধ্যাবেলা। এখানে প্রচুর লোকের সমাগম ঘটে, অর্থাৎ পুরো দ্বীপের লোকজন আসলে এই বাজারে চলে আসে। এখানকার এই খেজুরের রস দিয়ে তৈরি এই জিলাপি, গরম গরম জিলাপির স্বাদ নিতে চাইলে আপনাকে অবশ্যই নিঝুম দ্বীপে আসতে হবে। আমাদের অত্যন্ত ভালো লেগেছে এখানকার এই জিলাপি। আমরা গরম গরম জিলাপি খেয়ে নিলাম। দেন যদি এখানকার খাবার দাবারের কথা বলি, এখানকার হোটেলগুলোতে আপনি প্রচুর মাছ পাবেন। আমরা ৪-৫ রকমের মাছ খেয়েছিলাম, দামও হাতের নাগালে। এরপরে আমরা আসলে এখানকার ঐতিহ্যবাহী খেজুরের রস খেতে আমরা টিমের অনেকেই বেরিয়ে পড়ি। ওনাদের সাথে কথা বলে রাতে হচ্ছে আমরা খেজুরের রস নামাই। দেন এখানকার ছেলেরা খুবই কোঅপারেটিভ ছিল। তারা আমাদেরকে খেজুরের রস একদম গরম করে ফুটিয়ে দেন হচ্ছে আমাদেরকে সার্ভ করে। দেন আমরা সেই গরম করা রস এর স্বাদ নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সদ্য ডাক্তার মতিন স্যার আছেন, জিহাদ ভাই আছেন, বাদশা ভাই আছেন, আমার বন্ধু এসআই কমল আছেন। আমরা খেজুরের রস গ্রহণ করি এবং এটার যে স্বাদ, অনন্য স্বাদ, এটা ভুলবার মতো না। এটা আমি আসলে বেশ অনেক বছর ধরেই খেজুরের রস খাওয়া হয় নাই, এবারই প্রথম খেলাম। যাই হোক, এর পরবর্তীতে আমরা হোটেলে ব্যাক করি। হোটেলে ব্যাক করে দেন রাত কাটানোর পরে সকালবেলা আমাদের এই মতিন ভাইয়ের ওয়াইফ দেখলেন আপনারা, একদম একটা হরিণ রুমের সামনে চলে আসছে, তাকে খাওয়াচ্ছে। যদি আমি মিস করেছি ঘুমতে করতে একটু দেরি করার কারণে। দেন আমরা চৌধুরী খাল হয়ে চলে গেলাম হচ্ছে কমলার দিঘি এক্সপ্লোর করতে। এই জায়গাটাতে আসলে হরিণের অভয়ারণ্য বলা যায়, এখানে হরিণ দেখা যায় একটু ভাগ্য ভালো হলে। কিন্তু আমাদের ভাগ্য এবারও খুব একটা প্রসন্ন ছিল না। দেন আমরা চলে গেলাম সেই কমলার দিঘি দেখতে, আমাদের টিমের সবাই। তবে এই বনের মধ্যে দিয়ে হেঁটে বেড়ানোটাও বেশ এক্সাইটেড ছিল সবার কাছে, সবাই খুব এনজয় করেছে। এই কমলার দিঘি, এটা মূলত হরিণদের পানি খাওয়ার জন্য তৈরি করা একটা দিঘি।
এর পরবর্তীকালে আমরা এই দ্বীপের যে আসল সৌন্দর্য, বিভিন্ন জায়গাতে মাছ ধরতে যাওয়ার যে ট্রলারগুলো আমরা দেখতে পেলাম, এবং এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে উঠে আসলে পুরো দ্বীপটা এক নজরে দেখে নেওয়া যায়। এভাবেই আমাদের টিমের পক্ষ থেকে নিঝুম দ্বীপ ট্যুর সম্পন্ন হয়ে গেল। দেন আমরা এখান থেকে মনপুরার উদ্দেশ্যে রওনা দিয়ে গেলাম। এর পরবর্তী এপিসোডে আপনাদেরকে মনপুরা দ্বীপ ঘুরে দেখাবো, সেখানকার খাওয়া দাওয়া এবং কোথায় থাকবেন এগুলো দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, টিম ট্রাভেল ম্যারিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।